রাজভিল কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকে আমি পটলের রোস্ট বানাবো। খুব গরম পড়েছে তো, তার জন্য পটলের রোস্ট বানাবো। তার জন্য সামান্য উপকরণ নিয়েছি। এতে বেশি মশলা লাগে না, খুব সামান্য উপকরণ দিয়ে পটলের রোস্টটা বানাবো। আমি পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। 700 গ্রাম পটল নিয়েছি। আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নিয়ে দুদিক একটু করে চিড়ে দিয়েছি। আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর আদা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, চিনি আর তেঁতুলের কাপ নিয়েছি, আর নুন আর তেল। খুব সামান্য উপকরণ দিয়ে এগুলো রান্না করবো আমি। কড়াটা উনুনে বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি সরু সরু করেই কেটেছি। পেঁয়াজটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ পেঁয়াজটা না স্বচ্ছ হয়ে আসছে, মজে আসছে। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে এবং মজে এসেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা 8 চামচ, আদা বাটা 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, নুন স্বাদ মতো দেব। নুনটা এতে একটু বেশি দিয়ে রাখবো, কারণ এর মধ্যে পটলটা দেবো আমি। চিনি 2 চামচ, এটা হালকা আঁচে রান্না হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু আগে থেকে ভাজবো না, এর মধ্যেই ভাজা হবে। আগে থেকে ভাজলে পটলের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার ঢাকাটা খুলছি। পটলের গায়ে কালার চলে এসছে। এবার আমি জল দিয়ে দেব। এবার চাপা দিয়ে দিচ্ছি পটলটা সেদ্ধ হওয়ার জন্য। এতে কিন্তু ঝোল বেশি রাখবো না, গা মাখা হবে। ঝোল বেশি রাখলে এটা ভালো লাগবে না খেতে।
এই জন্য এটা গা মাখা হবে। আমি এবার তরকারিটা ঢাকনা খুলে দিচ্ছি। এটাকে বারবার নেড়ে রাখতে হবে। এটা এখনো ঝোল আছে, আমি চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে পটল। এবারে আমি ঢাকনাটা খুলছি। এটা নেড়ে রাখতে হবে, না হলে নিচে বসে যাবে। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, রসটাও মজে এসছে, গা মাখা ধরে এসছে এটা। এবারে আমি 1 চামচ তেঁতুলের কাঠ দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করব। পটলের রোস্টটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। দেখুন এই যে হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে যেটাই খান না কেন ভালো লাগবে।